চট্টগ্রামের পটিয়ায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে পার্থ বিশ্বাস পিনুট নামে একজনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ। তাকে আদালতে পাঠানোর সহ জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বিস্তারিত থাকছে চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকা থেকে অভিযুক্ত 22 বছর বয়সী পার্থ বিশ্বাস পিনুটকে ডিবি পুলিশ আটক করে থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আটক পার্থ পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়নের কোরাঙ্গিরি এলাকার বাসিন্দা সুমন বিশ্বাসের পুত্র। এদিকে পার্থকে আটকের খবরে পটিয়া জামিয়া মাদ্রাসার ছাত্ররা তার বিচারের দাবিতে থানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং লোকজন সড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভ মিছিল থেকে বিকেলে পটিয়া সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত মেজর তাইজের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। গাড়িতে থাকা মেজরের পরিবারের 2 সদস্য আহত হন। চট্টগ্রাম জেলার অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, অভিযুক্ত পার্থ বিশ্বাসকে গ্রেফতারের পর পটিয়া থানায় নেওয়ার খবরে থানার সামনে জনতা ভিড় করে। দুপুর গড়াতে পটিয়া থানার সামনে ছাত্র উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে এবং তারা থানা ঘেরাও করে রাখে। এক পর্যায়ে থানার পাশে অবস্থিত একটি মন্দিরে কয়েকজন লোক হামলার চেষ্টা করে। এ সময় পটিয়া সেনা ক্যাম্পের মেজর তাইজের গাড়িতে হামলা করে। হামলায় মেজরের ছোট ভাই ও শিশুপুত্র আহত হয়েছে। ঘটনার পরপর পটিয়ায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়। এর আগে কটূক্তির ঘটনায় পটিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার বাসিন্দা নুরুৎসপার পুত্র মোহাম্মদ কামরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা করেন। ওই মামলায় পার্থকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই সাথে সেনাবাহিনীর গাড়িতে হামলা ও মন্দির হামলার চেষ্টা করা লোকজনকে শনাক্ত করতে বিভিন্ন ভিডিও, ছবি এবং সিসিটিভি পর্যালোচনা করা হচ্ছে।